আমার পেছনে দেখছেন জাতীয় সংসদ, যেখানে বাজেট নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। তার ঠিক সামনে প্রাচীর, সেই প্রাচীর ঘেঁষে কিন্তু সাধারণ মানুষ প্রস্রাব করছে। কেন ভাই বলেন প্লিজ, আপনি বলবেন তো, কারণ একটা তো বলবেন। আরো 4 জন কইরা গেছে। 4 জন করে গেছে, আপনি কেন করলেন বলেন? চোর ক্লিয়ার করেন সংসদেতে, আমরা মোতা বন্ধ করে দিব। প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার আর দেশের সব এমপিরা যেখানে বসে আইন প্রণয়ন করেন, সেই মহান সংসদের দেয়ালে দিনরাত চলে মূত্রত্যাগের মহড়া। পাশে পুলিশ থাকলেও নেই ভ্রুক্ষেপ। যে যার মতো দেয়াল সহ সামনের ফুটপাত জুড়ে মলমূত্র ত্যাগ করে চলে যাচ্ছে। ভাই, প্রস্রাব জাতীয় সংসদের প্রাচীরে কেন? কি করবো, আমার ক্যামেরাটা উড়াইতেছেন, সবাই তো আমার চিনে, আমি একটা ড্রাইভার। আপনি তো অন্যায় করেছেন, তারপর অন্যায় করেছি, কিন্তু এই জায়গায় অনেক প্রস্রাব করছে, অনেকে পায়খানা করছে। এটা অন্যায়, আমি স্বীকার করি, এই জায়গায় প্রস্রাব করা যায় না। তবু আমি চাপ আর কি কুলাইতে না পারে আমি করছি, এই জন্য আমি দুঃখিত। প্রস্রাব করার জন্য তো পাবলিক টয়লেট আছে। প্রস্রাব করার লিগে পুরা ক্লিয়ার করেন, সুন্দর গাছ লাগাই দেন, দেখবেন কেউ করবো না। চোরেরা তো পরিবর্তন হয় না, সেই চোরেরা যখন রয়েছে তাহলে আমরা মুতুম না খেয়ে। চোর ক্লিয়ার করেন সংসদেতে, আমরা মোতা বন্ধ করে দিব। যতদিন চোরেরা থাকবো হেনে, ওই সামনে খাড়ায় মুতুম। মহান জাতীয় সংসদের এমন হাল দেখে কপাল কুঁচকে যাবে যে কোনো সচেতন নাগরিকের। প্রস্রাবের দুর্গন্ধে ভারী হয়ে থাকে সংসদের সীমানা প্রাচীর সহ সামনের ফুটপাত। এছাড়া নানা ময়লা আবর্জনায় রীতিমতো বন্ধ হয়ে আছে ড্রেন। বছরের পর বছর এই পরিস্থিতি বিরাজ করলেও নেই কোনো ব্যবস্থা। দক্ষিণ প্লাজার ঠিক সামনে আপনারা দেখছেন যে ময়লা যত প্রকার আছে এখানে, এই যে গ্লাস জাতীয় ময়লা রাস্তায় ফেলে দিয়েছিল, হয়তো এখানে ফেলে রেখে গেছে। জাতীয় সংসদের মতো জায়গার আপনারা দেখছেন যে ডাস্টবিন হয়ে গেছে। আরও যদি একটু আপনাদেরকে দেখাই, একবারে পুরো এলাকায় যে মূত্র বিসর্জন যাকে বলে, এখানে দেখেন যে ময়লা হয়ে গেছে। কিভাবে প্রস্রাব করতে করতে এই শ্যাওলাগুলো পড়ে গেছে, সব ময়লা। এখানে পলিথিন, এটা হচ্ছে আপনার কফি বিক্রি হয় এখানে। বিকাল হলে জাতীয় সংসদ জন্য হকারদের এখানকার সব থেকে বড় ব্যবসায়ী এলাকা হয়ে ওঠে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিকেল হলেই সংসদ ভবনের মূল ফটকের পাশে জমে ওঠে হকারদের ব্যবসা। স্বাভাবিকভাবেই সেখানে বাড়ে জনসমাগম। তারাই মূলত সংসদ ভবনের সীমানা প্রাচীরে মলমূত্র ত্যাগ করেন। সাথে তো রয়েছে রিকশা চালক ও সাধারণ পথচারী। জাতীয় সংসদের সামনে কেন পাবলিক টয়লেট করতে হবে? এটা তো ভিআইপি রাস্তা। ভিআইপি রাস্তা থাকলে এখানে দোকানপাট বসে, মানুষ বসাইছে, এগুলো ভিআইপি কিভাবে হইল? এখানে কোনো মানুষ থাকতে পারবে না, তাইলে এখানে টয়লেটের প্রয়োজন নাই। এই দোকানপাটগুলো বসে এখানে হাজার হাজার মানুষ তাই একটু পর থেকে, সন্ধ্যার পর থেকে হাজার হাজার মানুষ, এগুলো যাবে কোথায়? সংসদ ভবনে তো আর যাইতে পারবে না, বা মন্ত্রী এমপি নিম ভবনে তো যাইতে পারবে। যদি এইভাবে এখানে দোকান বসতে দেয়, মানুষকে বসতে দেয়, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের দোকান করা উচিত, আর না হলে প্রয়োজন নেই। একই অবস্থা খামার বাড়ির মোড় সংলগ্ন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার শেষ অংশের সীমানা প্রাচীরে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাশ থেকে কোনো সুস্থ মানুষের পক্ষে হেঁটে যাওয়া মুশকিল। আপনারা দেখবেন যে কি ভয়াবহ অবস্থা। আমি একটু ক্যামেরা একটু ক্লোজ দেখাই যে আশেপাশে যে ভয়াবহ অবস্থা, এটি সম্পূর্ণ প্রস্রাব করে। এখানে দেখেন এই যে গরুর খুলি, মানে সম্ভবত কুরবানির সময় যে হাড্ডি, এগুলো এখানে এসে পড়ছে। এমন একটা অবস্থা। এইভাবে যদি সংসদ ভবন এলাকাতে হয়ে থাকে, তাহলে অন্য এলাকার কথা একবার চিন্তা করতে হবে। গুলিস্তান কিংবা মিরপুর যে এলাকাগুলো রয়েছে, সেখানকার অবস্থা আসলে কি হচ্ছে। একই সাথে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, আমি যেখানে কথা বলছি তার থেকে বেশি দূরে নাই, আমার থেকে মনে হয় সর্বোচ্চ হলে 20 কদম হবে, যেখানে হচ্ছে পুলিশের অবস্থান, অর্থাৎ জাতীয় সংসদ এলাকা। তারা কিন্তু এখানে থাকেন রেগুলার, কিন্তু তারা দেখেও আসলে দেখবে না। বসবাসযোগ্যতার সূচকে ঢাকা তলানিতে, সেখান থেকে উত্তরণের দৃশ্যমান কোনো চেষ্টা নেই। উপরন্তু দেশের সবচেয়ে সুরক্ষিত গুরুত্বপূর্ণ ভবনের সামনেই এই পরিস্থিতি আরো খারাপ কিছু মনে করিয়ে দেয়। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।